যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব। গত ৩০ বছরের মধ্যে এটি ভাইরাসজনিত এ রোগের সবচেয়ে বড় আক্রমণ। সংক্রমণের প্রধান শিকার শিশুরা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে একাধিক শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় লাবাক কাউন্টিতে খোলা হয়েছে বিশেষ ভ্যাকসিন ক্লিনিক। সন্তানের সুরক্ষায় টিকা দিতে নিয়ে আসছেন অভিভাবকরা। বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত ভ্যাকসিনেশনের কর্মসূচি চালু করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। যদি দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই মহামারী আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ক্যাথরিন ওয়েলস। আমরা জানতাম কিছু মানুষ টিকা নেয়নি, কিন্তু এত বড় আকারে সংক্রমণ হবে সেটা ভাবিনি। আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হলেও হামের মতো ভাইরাস সবসময় ঠেকানো যায় না। তাই সবাইকে টিকার আওতায় আনতে না পারলে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর হারও বাড়বে। ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি গেইনস কাউন্টিতে। টেক্সাসের স্বাস্থ্য অধিদপ্তরের মতে এই অঞ্চলে ভাইরাস ছড়িয়ে পড়ার মূল কারণ হতে পারে আন্তর্জাতিক যাত্রীরা। বিশেষ করে কানাডা থেকে ফিরে আসা কোনো ব্যক্তি এই ভাইরাসের বাহক হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রাদুর্ভাব দীর্ঘস্থায়ী হতে পারে। সংক্রমণ ঠেকাতে টিকার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে শিশু, ডায়াবেটিস রোগী ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য টিকাদানি হতে পারে সংক্রমণ থেকে বাঁচার একমাত্র পথ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।